নমস্কার বন্ধুরা, টুকুর হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করব। এটি কোনো নতুন রেসিপি নয়, এটি একটি পুরনো ট্র্যাডিশনাল সুস্বাদু খাবার। প্রথমে আগে থেকে কেটে রাখা কচু শাকগুলো জলে ধুয়ে নিলাম। তারপর কচু শাকগুলো হলুদ দিয়ে সিদ্ধ করতে বসালাম। এদিকে ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। এরপর ঢাকাটা তুলে দেখলাম কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে মাছের মাথাগুলো গরম তেলে ছেড়ে দিলাম। মাছের মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। সিদ্ধ করে রাখা কচু শাকগুলো এবার দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপর একে একে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে হলে কোনো রকম মশলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। যে ফোড়নগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়েই সুস্বাদু রান্না হয়ে যায়। কচু শাকটা এবার মাখা করে নেব, একদম জল দেব না। কচু শাকটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। এর মধ্যে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করব না। যাতে ভালো করে ধীরে ধীরে নাড়াচাড়া করা হবে, ততই আর সুস্বাদু হবে। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, আপনারাও চাইলে চিনি নাও দিতে পারেন। এবার 10-12 মিনিট কষিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।